এইচএসসিতে প্রতি বছরই কিছু ফ্রি মার্ক থাকে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই ফ্রি মার্কটাও পোলাপান মিস করে। এই ফ্রি মার্কটা বলতে কি বুঝাচ্ছি? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন ছোটোবেলায় বিভিন্ন খেলাধুলা করতাম, তো আমাদের সাথে যদি একদম অনেক ছোটো একটা বাচ্চা আসতো খেলতে, তো আমরা কি বলতাম, আচ্ছা এ খেলা নেই আরে, বাট এ হচ্ছে দুধ ভাত, তাই না? যে ও হচ্ছে আউট হলে আউট হবে না, বা হচ্ছে ওরা আমরা বিভিন্ন ফেভার দিতাম, তাই না? সো কাইন্ড অফ দুধ ভাত মার্কা কিছু কোশ্চেন এইচএসসিতে দেওয়া হয়। আর বলতে পারো কেন দেওয়া হয়, কারণ ভাই তুমি এইচএসসি এক্সাম যখন কোশ্চেন সেট করা হয়, এটা পুরা বোর্ডের সব স্কুলের কথা মাথায় চিন্তা করে কিন্তু বানানো হয়। সো একজন স্টুডেন্ট যে ওই বোর্ডের একদম হাইয়েস্ট প্রিভিলেজড পোলা, তার জন্য যেমন চিন্তা করা হয়, সিমিলারলি ওই বোর্ডের একদম সবচেয়ে বাজে স্কুলের সবচেয়ে বাজে স্টুডেন্টরা সেও যেন পাস করতে পারে, এরকম একটা ব্যালেন্স করে কোশ্চেন করা হয়। সো আলটিমেটলি এই জন্য কিছু দুধ ভাত মার্কা কোশ্চেন বা একদম ইজি কোশ্চেন, যেগুলো একটু দেখে গেলেই পারবা, ইজি মার্ক তুলতে পারবা, এরকম কোশ্চেনও দেয়। ঠিক আছে, বাট পোলাপান যেটা করে তারা নোটিস করে না যে এরকম কিছু কোশ্চেন আসে, নোটিস করে না। কিন্তু কেমন হয় যদি আমি তোমাকে বলে দিই যে একটা চ্যাপ্টারে সে টু সে 15টা টপিক আছে, এই 15টা টপিকের মধ্যে আমি তোমাকে মাত্র 5টা টপিকের নাম বললাম, অথবা আরও কমাই দিই, ধরো 2টা টপিকের নাম বললাম, যে এই 2টা টপিক পড়ে গেলে তুই দেখবি যে একটা না একটা কোশ্চেন আসছেই। তুমি পড়লা, জাস্ট দেখে গেছো, এক্সাম হলে যাই কোশ্চেন পাইছো, কোশ্চেন জাস্ট উল্টাইছো, দেখো যে অপর পৃষ্ঠায় এক্স্যাক্টলি ওই কোশ্চেন চলে আসছে। তাহলে কি এটা ফ্রি মার্ক না? এটা তো তোমাকে চিন্তা করো, 15টা টপিক থেকে মাত্র 2টা টপিক সিলেক্ট করা হলো, ওই 2টা টপিক থেকে তুমি এক্সাম হলে ডিরেক্ট কমন পাচ্ছ, তো এটা কি ফ্রি মার্ক না ম্যান? অবশ্যই ফ্রি মার্ক। সো আমাদের চেষ্টা কী হবে, যাদের প্রিপারেশন একদম টপ নচ, যাদের সব কিছু পড়া শেষ, 100% পড়া শেষ, তাদের এইগুলো অত বেশি লাগে না। বাট তুমি যদি আমার মতো হও, অ্যাভারেজ স্টুডেন্ট, ধরো ব্রেন ভালো কিন্তু পড়ো না, বা লাস্ট টাইমে পরীক্ষার আগে বেশি পড়াশোনা করো, এরকম যদি হও, ইন দ্যাট কেস এই স্ট্র্যাটেজি অনেক কাজে লাগে। ঠিক আছে, সো কেন কাজে লাগে বুঝতেছো, যে তোমার মনে করো পুরো সিলেবাস শেষ হয় নাই, ধরে নিলাম যে 80% শেষ হয়েছে, আরেকজন আছে ওরও 80% শেষ হয়েছে, কারণ 80% কি, অন্যজন যে আছে ও যেটা করছে যে পুরা বইয়ের টোটাল সিরিয়ালি পড়ছে, ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট অত বেশি ভেদাভেদ করে নাই, গণহারে পড়ে গেছে, 80% কমপ্লিট হয়েছে, পরীক্ষা দিয়ে চলে গেছে। তুমি বেছে বেছে এরকম হচ্ছে দেখছো যে কোথাও ফ্রি মার্ক পাওয়া যায়, কোথাও কোন কোশ্চেনগুলো বেশি আসে, এইগুলো অ্যানালাইসিস করে তুমি পড়ছো, টোটাল হয়েছে 80%, দেন তুমি এক্সাম দিতে গেছো, তো তোমার কি মনে হয় কে বেটার রেজাল্ট করবে? ডেফিনেটলি যে হচ্ছে এইভাবে অ্যানালাইসিস করে গেছে, বুঝছো? সো যেহেতু যাদের প্রিপারেশন একটু লো বলতে আমি বুঝাচ্ছি যাদের 100% এখনও পড়াশোনা হয় নাই, এখনও 100% একদম টপ নচ লেভেলে যাইতে পারো নাই, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজের। আর যারা পড়ে ফেলছো স্টিল, তারা জেনে রাখো টপিকগুলো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো কথা না বাড়াই চলো শুরু করি, আমরা ফ্রি মার্ক কেমনে পাবো। তো আজকে আমরা আলোচনা করব যে এইচএসসি কেমিস্ট্রিতে আমরা 10+ মানে 10-এর বেশি, অ্যাটলিস্ট 10 বা 10-এর বেশি ফ্রি মার্ক পাওয়ার উপায়। ঠিক আছে, তো সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নোন এস টিবি, পড়াশোনা করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে। তো কেমিস্ট্রিতে তোমরা জানো যে টোটাল চ্যাপ্টার হচ্ছে 10টা, এদের মধ্যে শর্ট সিলেবাস তোমাদের চ্যাপ্টার আছে 8টা। এই 8টা চ্যাপ্টারও আবার সব কিছু নাই, চ্যাপ্টারের ভিতর কিছু কাট করছে, রাইট? সো এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা বেশি মাতামাতি করো কোন চ্যাপ্টারগুলো নিয়ে, যেগুলো একটু বড় সড়ো, তাই না? গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, জৈব যৌগ, সবাই হচ্ছে ভয় পাও, জাতির কি বলবো, জাতির ক্রাশ না, এটা জাতির ভয় বলতে পারো, জাতির ভীতি। দেন হচ্ছে পরিমাণগত রসায়ন, এগুলো নিয়ে তোমরা বেশি মাতামাতি করো অ্যান্ড বেশি পড়াশোনা করো, দ্যাটস ফেয়ার, পড়াশোনা করো, সমস্যা নেই। ঝামেলা হচ্ছে এই চ্যাপ্টারগুলো আমি যে নাম বললাম, এগুলাতে কি কি আছে? থিওরি আছে, ম্যাথ আছে, ব্যতিক্রম আছে, এই হইলে সেই হবে না, সেই হইলে সেই হবে না, অনেক ঝামেলা আছে না? বাট একটা চ্যাপ্টার আছে যেটা প্রচুর আন্ডাররেটেড, এখান থেকে ড্যাম শিওর কোশ্চিন পাবা, বাট এখানে কোনো প্যাচ নাই, না আছে এখানে তোমার থিওরির প্যারা, না আছে এখানে ব্যতিক্রমের প্যারা, না আছে এখানে ম্যাথ, ইজি মার্ক। সেই চ্যাপ্টারটা কি? সবচেয়ে আন্ডাররেটেড চ্যাপ্টার, কর্মমুখী রসায়ন। মানে এর থেকে মানে সহজ সরল চ্যাপ্টার আর জীবনও হয় না, বুঝছো? বাট এখান থেকে তুমি একটা সিকিউ শিওর কমন পাবা, 100% কমন পাবা, শিওর। তো তুমি এই চান্সটা কেন মিস করবা? অ্যান্ড শুধু সিকিউ না, তুমি এখান থেকে এমসিকিউও পাবা ভাই, তো এগুলো কেন মিস করবা তুমি? তো তোমারে আমি আজকে জাস্ট এই চ্যাপ্টার থেকে জাস্ট 2টা টপিকের নাম বলবো, এই 2টা টপিক যদি পড়তে পারো এনাফ, আর কিচ্ছু লাগবে না ভাই। ঠিক আছে, তো 2টা টপিক কী কী? চলো, 1 নম্বর টপিক হচ্ছে ভাই ভিনেগার। যে ভিনেগার প্রস্তুতি, কিভাবে ভিনেগার বানাইতে হয়, সেই 3টা বিক্রিয়া আছে, মেইনলি মল্ট ভিনেগার আর কি, কীভাবে বানাইতে হয় সেটা, অ্যান্ড ভিনেগার কীভাবে খাবারকে তোমার রক্ষা করে আর কি, দ্যাটস ইট। এই 2টা যদি জিনিস পড়তে পারো এই ভিনেগার টপিকে, ভিনেগার আর কিচ্ছু নাই, একদম ইজি। তো আরেকটা যদি টপিকের নাম বলি সেটা হচ্ছে প্রিজারভেটিভস।
তার মানে কি একটা টপিক হচ্ছে ভিনেগার আর একটা হচ্ছে প্রিজারভেটিভ, এই দুটো টপিক যদি পড়ে যাও এই চ্যাপ্টার থেকে তুমি ড্যাম শিওর থাকো একটা সৃজনশীল কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি যদি আমাকে বলো ভাই দুইটা না, আমাকে একটা টপিকের নাম বলেন, তাইলে ভাই তুমি জাস্ট ভিনেগার পড়ো, ভিনেগার থেকে ড্যাম শিওর কোশ্চেন পাবা, ড্যাম শিওর। তুমি এখন বলতে পারো ভাই আপনি এত শিওর কেমনে, আপনি কোশ্চেন পাইছেন? অ্যাকচুয়ালি এটা কোনো কোশ্চেন পাওয়া লাগে না, তুমি বলতে পারো ভাই হোয়াট ইজ দ্য প্রুফ। ঠিক আছে, তো প্রুফ কি জানো, এটা কোনো রকেট সায়েন্স না, এটা কোনো জাদু টোনা না, এটার জন্য কোশ্চেনও পাওয়া লাগে না। এটা কি করতে লাগে, এটা জাস্ট তুমি হচ্ছে টেস্ট পেপার আছে না, বিগত কয়েক বছরের তোমার হচ্ছে কোশ্চেন দেওয়া আছে বোর্ড কোশ্চেনগুলো, ওই কোশ্চেন অ্যানালাইসিস করবা আর একটু এক্সপিরিয়েন্স, এই দুটার মার্চ করলে তুমি হচ্ছে বুঝতে পারবা যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে কোথা থেকে আসতে পারে না। তোমাকে আমি প্রুফ দেখাই, যেহেতু আমি লিখছি হোয়াটস দ্য প্রুফ, চলো আমি তোমার প্রুফ দেখাই। সো এখানে আমি কিছু স্ক্রিনশট তুলছি যেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডের কোশ্চেন এই চ্যাপ্টারের কর্মবিজ্ঞান রসায়নের। সো প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ যে ডিবি 23 মানে ঢাকা বোর্ড 2023 সালে এই কোশ্চেনটা আসছিল। কি কোশ্চেনটা ভাইয়া দেখো, এখানে কিছু একটা উদ্দীপক দিছে, ঠিক আছে, সুক্রোজ থেকে কিছু একটা উৎপন্ন হয়েছে, কিছু একটা হয়ে লাস্টে এম উৎপন্ন হয়েছে, ঠিক আছে। দেন কি বলছো, উদ্দীপকের এম যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। তো তোমাদের অনেকেই যে এটা বিক্রিয়া দেখি বুঝতে পারছো এটা কোন টপিক, তাই না? বাট আমি তোমাদের যারা জানো না তাদের জন্য বলে দিই যে এই যে এম উৎপন্ন হয়েছে এটা কিছুই না, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে, যা জলীয় দ্রবণটা 6 থেকে 10%-এর মাঝামাঝি থাকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার ভিনেগার, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ভিনেগার। ওকে, তার মানে আলটিমেটলি এম হচ্ছে ভিনেগার, তার মানে কোশ্চেনটা কি দাঁড়ালো যে উদ্দীপকের এম যৌগটি মানে কি ভিনেগার, ভিনেগারের উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। বলছিলাম না ভিনেগার আছে। সেকেন্ড কোশ্চেন কি যে এম যৌগটি মানে ভিনেগার, ভিনেগার খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে কিনা। আমি কিন্তু মুখে কিন্তু এটাও বলছিলাম, রাইট? ঠিক আছে, আমরা বুঝছি ভাই, একবার আসছে বুঝছি, ফাইন। সেকেন্ডে আসো, এটা কই আসছে, এটা আসছে রাজশাহী বোর্ড 2023। ওকে ফাইন, সেম রিয়াকশন, দেখো সেম রিয়াকশন, একেবারে সেম রিয়াকশন, আলটিমেটলি উৎপন্ন হয়েছে কি তোমার ভিনেগার। কোশ্চেন কি, উদ্দীপকের আলোকে আখের রস থেকে সি যৌগের উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি ব্যাখ্যা করো। সেম জিনিস, আখের রস থেকেই আমরা সুক্রোজ পাই, সেম জিনিস, ঠিক আছে। তার মানে এই সি হচ্ছে ভিনেগার। তো কোশ্চেনটা কি, ভিনেগার উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি ব্যাখ্যা করো। দুই নাম্বার কি, যে তোমার হচ্ছে এই যে ভিনেগার, সি যৌগ হচ্ছে ভিনেগার, ভিনেগার জীবাণুর অধিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। মানে আলটিমেটলি কাইন্ড অফ সেম কোশ্চেন। 3 নম্বরে আসো, এটি কোথায়, এটা চিটাগাং বোর্ড 2023। চলো ফাইন, আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর টাইপের একটা কোশ্চেন দিছে, একটা ছবি টবি দিছে, ভাই এটা তো ভিনেগার হয় নাই, তাই তো? আসো নাম দেখো, 1 নম্বর নমুনা হচ্ছে চিনি, 2 নম্বর নমুনা হচ্ছে ভিনেগার। কোশ্চেন কি, 1 নম্বর নমুনা হতে 2 নম্বর নমুনা প্রস্তুতি ধাপসমূহ ব্যাখ্যা করো। 1 নম্বর নমুনা কি, চিনি, তার মানে চিনি থেকে ভিনেগার উৎপাদনের পদ্ধতি বর্ণনা করো। তো চিনি মানে কি, চিনি মানে সুক্রোজ, এই সুক্রোজ মানে একই কোশ্চেন, সেম কোশ্চেন, জাস্ট উদ্দীপকের চেহারাটা আলাদা, ঠিক আছে। এইখানে যে দিচ্ছে এটা কি, যে এই জিনিসটা কি, এটা হচ্ছে চিনির সংক্ষেপ। তার মানে চিনির ডিরেক্ট সংকেত দিয়েও দিতে পারে, কিংবা চিনি বাংলায় লিখে দিতে পারে, কিংবা চিনি যে একটা অ্যাকচুয়ালি সুক্রোজ, চিনির মূল উপাদান যেহেতু সুক্রোজ, তাহলে তোমাকে সুক্রোজ লিখেও দিতে পারে। বাট কোশ্চেন কিন্তু সেম। কি কোশ্চেন, ভিনেগার। চলো আরও যাই, আরও দেখি, মাত্র 3টা দেখছি, আরও দেখি। এখানে কি হয়েছে যে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, তো এটাকে কি বলে, ভিনেগার বলে ভাই। তার মানে এ যৌগের যেটা আছে, এ দ্রবণ মানে এ পাত্রে যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিনেগার। ওকে, বিতে কি আছে, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। কোশ্চেন কি, আখের রস থেকে মানে ওই ঘুরে ফিরে সুক্রোজ, ঠিক আছে, আখের রস থেকে সুক্রোজ থেকে এ পাত্রে খাদ্য সংরক্ষণের প্রস্তুতি মানে কি ভিনেগার। আখের রস থেকে ভিনেগার বানাও, মানে বেসিক্যালি একটু আগে যেটা দেখছিলা ওটাই। ওকে, পরে যাও, খাদ্য সংরক্ষণ হিসেবে তোমার এ আর বি এর দ্রবণের কৌশল ভিন্ন। সো এ হচ্ছে ভিনেগার, একটা প্রিজারভেটিভ, বি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, এটাও একটা প্রিজারভেটিভ। ডিফারেন্স কি, এটা হচ্ছে তোমার ন্যাচারাল প্রিজারভেটিভ প্রাকৃতিক, আর এটা হচ্ছে তোমার বলতে পারো যে আর্টিফিশিয়াল বলতে পারো। যদিও এখানে ভিনেগার যেহেতু আমরা ইউজ করতেছি যেটা হচ্ছে মল্ট ভিনেগার যদি হয় ইন দ্যাট কেস সেটা হচ্ছে প্রাকৃতিক বলা যায়, ঠিক আছে। তো দুইটা প্রাকৃতিক হওয়া সত্ত্বেও দুইজনের মানে হচ্ছে তোমার কৌশলটা ভিন্ন। কেন কৌশলটা ভিন্ন এটা সামনে আমরা আলোচনা করবো, যে এটা হচ্ছে তোমার H+ দিয়ে অনেক কাহিনী টাহিনী আছে, বাট এটা তোমার হচ্ছে পানি শোষণ করে, হোয়াট এভার, ওটা আমরা পরে দেখবো। বাট আলটিমেটলি তুমি বুঝতেছো যে কোশ্চেনটা হচ্ছে কিসের, ভিনেগার, রাইট? পরে আসো, এটা কই আসছে ভাইয়া, এটা বরিশাল বোর্ড 2022। আচ্ছা 23 সাল আমি শেষ করলাম কেন, 23 সালে বাকি কোশ্চেনগুলো প্রায় সেমই ছিল ভিনেগার, ওই জন্য আমি 23 সাল সরাই, এবার 22 সাল নিছি। চলো 22 সালে কি আসছে দেখতে পাচ্ছি, স্টার্চ থেকে তোমার কি ডায়াস্টেজ দিয়ে হ্যানতেন হয়ে কিছু একটা হয়েছে, যার ফলে তুমি এ পাইছো, এ থেকে আবার তুমি বিক্রিয়া করছো, আলটিমেটলি এটা কি হয়েছে, ওই ঘুরে ফিরে সেম জিনিস, যে তুমি আলটিমেটলি প্রথমে পাইছো সুক্রোজ, দেন তুমি বিক্রিয়া করিডোরে ফাইনালি তুমি হচ্ছে দিতে পাচ্ছ কে, ভিনেগার। ওকে,
তো ডি যদি ভিনেগার হয় কোশ্চেনটা কি উদ্দীপকের সমীকরণ পূর্ণ করে ABCD চিহ্নিত করো, এটা করতে পারবা, এটা আমরা হচ্ছে দেখাবো একটু পরে, সমস্যা নেই। দেন কি বলছে খাদ্যদ্রব্য সংরক্ষণে ডি যোগের কৌশল যুক্তি সহকারে ব্যাখ্যা করো, মানে কি যে ভিনেগার কেমনে খাবার সংরক্ষণ করে সেটা তোমাকে দেখাইতে বলছে। চলো আমরা পরে কোশ্চেনে যাই। এটা কোথায় আমরা হচ্ছে 22 সালে বাকি কোশ্চেনগুলো মোটামুটি ভিনেগার রিলেটেড ছিল, ওই জন্য আমরা আরও নিচে গেছি। কোথায় আমরা আরেকটা 22 সালে গেছি, ওকে ফাইন, যেটা তোমার কুমিল্লা বোর্ড, এটা হ্যাঁ কুমিল্লা বোর্ড 22 সাল। দেখো এই কোশ্চেনটা দেখে মনে হতে পারে ভাই এটা আলাদা, এটা ভিনেগার না। দেখো 1 নম্বরে এখানে কি লিখছে, এটা আলু, আলু থেকে তোমার ডায়াস্টেজ দিয়ে এ উৎপন্ন হয়েছে, সুক্রোজ কাইন্ড অফ। দেন এখান থেকে BCD, মানে ডি হচ্ছে আলটিমেটলি ভিনেগার। ওকে, কোশ্চেন কি উদ্দীপক 1 নম্বর যৌগের অংশের বিক্রিয়াটির ধাপগুলো সমীকরণ সহ ব্যাখ্যা করো, মানে একটু আগে যে ইয়াটা লিখছিলাম এটা স্টার্চ মানে কি আলু, আলু স্টার্চ একই জিনিস তো, তো ওই কোশ্চেনটাই আসছে যেটা তোমার হচ্ছে কুমিল্লা বোর্ডে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে কি দিচ্ছে, ফলমূল সবজি মাংস দুধ, উদ্দীপকের 2 নম্বরের অংশের উল্লেখিত খাদ্যদ্রব্যগুলো নিরাপদ সংরক্ষণে ডি এর গুরুত্ব, মানে ভিনেগারের গুরুত্ব কি, আলটিমেটলি ভিনেগার, বুঝতেছো তুমি। দেন আসলে আমরা আরও নিচে গেছি, 22 সালের পরে আমরা গেছি 19 সাল, দেন 17 সাল, দুইটাতে আসছিল একই কোশ্চেন কি, যে দুটা পাত্র দিছে, দেন পাত্র 2 চাইছে, পাত্র 2 কি 2 কার্বন বিশিষ্ট মোনোকার্বক্সিলিক অ্যাসিড। তো 2 কার্বন বিশিষ্ট মোনোকার্বক্সিলিক অ্যাসিড কে আছে, একটাই আছে যে 2 কার্বন বিশিষ্ট মোনোকার্বক্সিলিক অ্যাসিড, সেটা কে, ইথানোয়িক অ্যাসিড। আর ওই ইথানোয়িক অ্যাসিডের তুমি যদি 6 থেকে 10% জলীয় দ্রবণ নাও, এটার নাম হচ্ছে ভিনেগার। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 6% দেয়া আছে, তার মানে এটাও ভিনেগার। পাত্র 2 মানে ভিনেগার বুঝাইছে, তার মানে কি যে ভিনেগারের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করো, মানে আবার ভিনেগার। ওকে, তো এইভাবে তুমি কত প্রুফ নিবা ভাই, কত প্রুফ নিবা। দেখো এখানে কতবার আসছে এই সেম কোশ্চেন, কতবার আসছে তুমি দেখছো। কি কোশ্চেন ভাইয়া, 1 নম্বর পাত্রের নমুনা থেকে ভিনেগার প্রস্তুতি, 1 নম্বর কি চিনি, মানে সেম চিনি থেকে ভিনেগার কেমনে বানাবা সেটা। দেন কি বলছে দ্বিতীয় পাত্রের দ্রবণের খাদ্যবস্তু সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করো, 2 নম্বর দ্রবণে কে আছে, ভিনেগার। তার মানে ঘুরে ফিরে ওই সেম কোশ্চেন আবার 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 রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট, বুঝতেছো তুমি, দেখছো কতবার আসছে ভিনেগার। আর দেন হচ্ছে আরেকটা টাইপের কোশ্চেন আমি বলছিলাম কি হয়, প্রিজারভেটিভস। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে কোশ্চেনগুলো কি বলছে, যে প্রাকৃতিক প্রিজারভেটিভ, কৃত্রিম প্রিজারভেটিভ। দেন বলছে BRC খাদ্যের মধ্যে কোনটি স্বাস্থ্যের জন্য অধিক নিরাপদ, মানে এটা ভিনেগার না বাট প্রিজারভেটিভ থেকে আসছে। তো তোমাকে টপিকের নাম বলছিলাম কয়টা মনে করো তো, একটা বলছিলাম ভিনেগার আর একটা প্রিজারভেটিভ, পাচ্ছ তো নাকি, এর বাইরে কিছু পাইছো, এর বাইরে পাওয়াও না। তো আসো তারপর কি বলছে, যে উদ্দীপকে হচ্ছে একটা রিয়াকশন করছে, এখানে একটা রিয়াকশন দেখতে পাচ্ছ অ্যাসিড ক্ষার, তার মানে কি উৎপন্ন হবে, লবণ আর পানি। তো এখানে আলটিমেটলি যদি সোডিয়াম, আমরা বিক্রিয়া করা তোমাদের শিখাইছিলাম না ভাই কেমনে করে, আমি একদম ইজি যদি বলি, তুমি প্লাস মাইনাসে ডিভাইড করবা, কাকে, এখানে হাইড্রোজেন হচ্ছে প্লাস আর ক্লোরাইড হচ্ছে মাইনাস, দেন কি সোডিয়াম হচ্ছে প্লাস আর হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস, তাই তো। দেন কি করবা, একজনের প্লাস আরেকজনের মাইনাস অ্যাড করে দিবা, দ্যাটস ইট। তো আমি হচ্ছে এর প্লাস যদি নেই, এর প্লাসকে সোডিয়াম, এর মাইনাস নেব কে, ক্লোরাইড, তার মানে সোডিয়াম আর ক্লোরাইড পাশাপাশি লিখবো, শেষ। দেন অন্যজনের প্লাস, অন্যজন এর প্লাস অলরেডি নিয়ে ফেলছি, তার মানে অন্যজনের প্লাস মানে কি হাইড্রোজেন H প্লাস, আর অন্যজনের মাইনাস মানে কি হাইড্রোক্সাইড। তো H আর OH দূরে যুক্ত হয় কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, তার মানে রিয়াকশনটা আলটিমেটলি হচ্ছে এটা, তাই তো। তো ওই রিয়াকশনটা দেখাইছিল, তো এখানে বলছিল এক্স হবে আর পানি হবে। তো এক্স হচ্ছে তার মানে এটা, আর পানি হচ্ছে এটা, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমার এক্স, তাই তো। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে এক্স বলতে সোডিয়াম ক্লোরাইড মিন করছে, মানে লবণ মিন করছে। তো কি যে কোশ্চেনটা, যে লবণ একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ, এটা ব্যাখ্যা করতে বলছে, মানে এটা প্রিজারভেটিভের কোশ্চেন। সিমিলারলি এই কোশ্চেনটা এটা হচ্ছে প্রিজারভেটিভের কোশ্চেন। তার মানে তুমি বুঝতেছো যে এখানে বেসিক্যালি কোশ্চেন আসে কার কার মধ্যে ভাইয়া, ভিনেগার, প্রিজারভেটিভ। তো আমি মোটামুটি 30-35টার মতো কোশ্চেন এই চ্যাপ্টারের গত 5-7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি, অ্যান্ড দেখছি যে প্রায় 95 থেকে 99%ই তোমার ভিনেগারের কোশ্চেন আসে, আর যেই কয়েকবার ভিনেগার আসে নাই প্রিজারভেটিভে আসছে, মোটামুটি মোটা থেকে এটাই বলতে পারো, ঠিক আছে, তোমাদের শর্ট সিলেবাসে যা আছে। সো এই হচ্ছে অবস্থা। তো তুমি বুঝতেছো যে ভাই আমি যদি এই চ্যাপ্টারে কিচ্ছু না জাস্ট এই দুটো টপিক পড়ি, আমি শিওর কম পাবো একটা সিকিউ, যে সিকিউতে 10 মার্ক থাকে। অ্যান্ড তোমাকে আমি দেখাও দিব যে MCQ কী কী পড়তে লাগবে, তো ওইটুকু পড়লে তুমি MCQগুলো কমন পাবা। তো এটা ফ্রি মার্ক না ম্যান। সো দিস ইজ ইট, তোমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। লাস্ট টাইমে চলে আসো এইচএসসির, অ্যান্ড একটু স্মার্টলি মুভ করতে হবে ভাইয়া, কারণ এইচএসসিতে যেই দুধ ভাত টাইপ যে কোশ্চেনগুলো থাকে বা যেগুলো একদম রিপিট হয়, বারবার রিপিট হয়, এগুলো তোমাকে ধরতে হবে, এগুলো যাতে মার্ক মিস না হয়। এগুলো হচ্ছে কাইন্ড অফ তোমার জ্যাকপট, তোমার লটারি, তুমি এগুলো মিস করবা কেন ম্যান, ঠিক আছে। এর বাইরে তুমি অন্য পড়তে যদি চাও পড়ো, আমার কোনো আপত্তি নেই, যত পড়বা তত তুমি সেফ জন্য থাকবা, খুবই ভালো। বাট বেশি পড়তে যায় তুমি হচ্ছে ইজি জিনিসগুলো যেগুলো থেকে শিওর মার্ক আসবে, এগুলো যদি মিস দাও, এর থেকে তো দুঃখজনক কিছু থাকে না, তাই না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট। তো আশা করি বুঝছো যে তোমরা ফ্রি মার্ক কেমনে পাবা। সো যদি তোমরা চাও যে এরকম ভাই আরও কিছু ভিডিও দেন, আরও কিছু চ্যাপ্টারের আরও কিছু টপিক বলেন,
ইন দ্যাট কেস আমি ধরো দেয়া ট্রাই করবো, ঠিক আছে। যে তোমরা জানো যে তোমাদের এইচএসসি প্রিপারেশন ভালো মতো নেওয়ার জন্য আমি একটা ফেসবুক গ্রুপ খুলছিলাম, যেটার নাম হচ্ছে এইচএসসি মেগা প্রিপারেশন বাই তুষার ব্রো টিভি। তো এটা তুমি সার্চ করলে তুমি পেয়ে যাবো ফেসবুকে, তো সেখানে তুমি জয়েন করতে পারো। কারণ আজকের এই যে ভিডিওটা তুমি দেখতেছো, এটা কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট টপিক কী, ফ্রি মার্ক কী, এগুলো কিন্তু অলরেডি ভিডিও বানানোর অনেক আগে থেকেই কিন্তু আমি এটা গ্রুপে শেয়ার করে রাখছি। সো তুমি যদি অনেক কিছু পেতে চাও, যেটা আমরা ভিডিও আকারে হয়তো দিব না, তুমি আগে পেতে পারো, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে। অ্যান্ড তোমার যদি কোনো কোশ্চেনও থাকে তুমি আমাদের ফেসবুক গ্রুপে করতে পারবা আর কি, ঠিক আছে। জয়েন করতে চাইলে সার্চ দিও, সার্চ দিলে চলে আসবে, বা তুমি হচ্ছে এই যে কিউআর কোডটা আছে এটি স্ক্যান করলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। অ্যান্ড যদি এমন হয় যে ভাই আমি এখন ফেসবুক চালাচ্ছি না, আমি হচ্ছে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করছি বা ফেসবুকে ঢুকতে যাচ্ছি না, ইন দ্যাট কেস আমাদের বিকল্প আছে টেলিগ্রাম গ্রুপ। তুমি চাইলে আমাদের টেলিগ্রামও অ্যাড হতে পারো, এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমার ইনভাইট লিঙ্কটা চলে আসবে, দেন তুমি টেলিগ্রামে জয়েন করতে পারো। এছাড়া তোমার যদি কোনো কোশ্চেন থাকে যেটা তুমি ডিরেক্টলি আমাকে জানাতে যাচ্ছ বা ডিরেক্টলি আমাকে করতে যাচ্ছ, ইন দ্যাট কেস আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে তুমি হচ্ছে আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কন্ট্যাক্ট করতে পারো। সে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নাম কি, নাম হচ্ছে এই যে তুষার ব্রো টিভি, ঠিক আছে। আমার নাম যেটা শুরুতে দেখছিল সেটা, যারা বুঝতে পারতেছো না সো তাদের জন্য দেখাই। সো হচ্ছে এই যে ঠিক আছে, তুষার ব্রো টিভি। এটা সার্চ দিলে, ফেসবুকে সার্চ দিলেও পাবো আমাকে, ফেসবুক পেজ চলে আসবে, ইউটিউবে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে, ঠিক আছে। তো আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও ডেফিনেটলি হচ্ছে ট্রাই করিও, ইনশাল্লাহ চেষ্টা করি আমি সবার সাথেই কথা বলতে, বা কোনো ইস্যু হলে সেটা সলভ করে দেওয়া ট্রাই করি আর কি। তো এই ছিল টপিকের নামগুলো। তো এই টপিকগুলো তোমরা যদি ভালো মতো পড়ো তাহলে তোমরা সেই ফ্রি মার্কগুলো এনশোর করতে পারবা, অ্যান্ড সেই দুধ ভাত মার্কা কোশ্চেনগুলো ভালো মতো আনসার করে তুমি একদম ফাটাই দিতে পারবা। একটা অ্যাভারেজ প্রিপারেশন নিয়েও তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। অ্যান্ড আজকের ভিডিও এখানেই শেষ। তো আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে টপিকের নাম বললাম ভিনেগার অ্যান্ড প্রিজারভেটিভ, এগুলা নিয়ে আমি একটু মানে হালকাভাবে একটু তোমাকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য ছোট একটা ভিডিও দিব, যেখানে এগুলা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব যে পরীক্ষায় কোন কোন অংশগুলো লিখতে হবে, কোন কোন অংশ লিখতে হবে না, কোনটুকু অংশ লেখা একদমই মাস্ট, লিখতেই হবে, বা পজিটিভ ইমপ্রেশন জমানোর জন্য এক্সট্রা কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে। সো মোটামুটি ছোট করে একদম হালকাভাবে বলে দেওয়া ট্রাই করব, মোটামুটি বেশি না, হাইয়েস্ট গেলে কত 20 থেকে 30 মিনিট একটা ভিডিও হতে পারে। সো ওইটা যদি দেখো তাহলে তোমার আরও বেশি ক্লিয়ার হবে আর কি, যে কী পড়া উচিত অ্যান্ড কীভাবে পড়া উচিত, দ্যাটস ইট, ঠিক আছে। সো ওই ভিডিওটা আমি এটার সাথে ইনক্লুড করলাম না, কারণ অনেক বেশি লেংদি হয়ে যাবে নাহলে। সো আমি চাচ্ছি যে তোমাদের যাদের জাস্ট নাম দরকার তারা জাস্ট এই ভিডিওটা দেখে চলে যাবে, অ্যান্ড যাদের একটু দরকার যে ভাই একটু বুঝাই দেন তারা ওই ভিডিওটা দেখবে, তাহলে হচ্ছে কি তোমাদের টাইমটা সেভ হবে। আমার এখন উদ্দেশ্য তোমাকে হেল্প করা, ঠিক আছে। আমার ভিডিও দেখে তোমার টাইম নষ্ট করার দরকার নাই, যেটুকু হেল্প মনে হবে ওটুকু দেখবা, বাকিটা দেখার দরকার নেই। এই জন্য এটা স্প্লিট করা হইলো, এই জন্যই হচ্ছে মনে করো পড়াশোনার পার্টটা যেটা আমি এক্সপ্লেন করছি যে টপিকগুলো, ওই পার্টটা আলাদা করলাম, নাম পর্যন্ত এই টপিকটা এই ভিডিওটা থাকলো আর কি, ঠিক আছে। সো নেক্সট কোনো যদি ভিডিও চাও এই টপিকে, বা এরকম যদি চাও সিরিজ চাও যে ভাইয়া প্রতিটা চ্যাপ্টারের দেন, কিংবা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার নাম্বার 5-এর দেন, যদি স্পেসিফিক থাকে তুমি কমেন্টে জানাও, কিংবা আমাকে পার্সোনালি রিচ আউট করো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে একই নামে পাবা, তুষার ব্রো টিভি, সেখানে আমাকে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ পাবা আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি। অ্যান্ড যদি স্বল্প টাইমে রিভিশন দিতে যাও তাহলে হচ্ছে আমাদের যে ক্যাপস্টোন রিভিশন কোর্সটা আছে সেটা তুমি জয়েন করতে পারো, ঠিক আছে। জয়েন করার আগে ডেফিনেটলি তুমি হচ্ছে ডেমো ক্লাস দেখবা, যদি ভালো লাগে দেন জয়েন করো, নাহলে করিও না। তবে এটুকু আমি বলতে পারি যে আমি পার্সোনালি যে ক্লাসগুলো নিছি কেমিস্ট্রির, সেই ক্লাসগুলো যদি কেউ করে এই কোর্সের, তার আর কোনো প্যারা নিতে হবে না, এইচএসসিতে সে ইজিলি ওভারকাম করতে পারবে, ইজিলি কোপাই দিতে পারবে, ঠিক আছে। অ্যান্ড আমি আবার বলতেছি ভাই, কোর্স কিনবা তুমি নিজের টাকা দিয়া, তো আমার মুখের কথা বিশ্বাস করিও না, তুমি যা ডেমো ক্লাস দেখো, ভালো লাগলে জয়েন করো, নাহলে করিও না, ঠিক আছে। কিংবা এমন যদি মনে হয় যে ভাইয়া আমার পড়তে বসলে অমুক সমস্যা হচ্ছে, তমুক সমস্যা হচ্ছে, বা ছোটো কিছু গাইডলাইন লাগবে, যে আমি ইন দ্য মিডিল অফ নোয়ার ফেসে আসি, তো আমি একটা কথা প্রায় বলি, যাকে হেল্প করার মতো বা যাকে গাইডলাইন দেওয়ার মতো কোনো বড় ভাই নাই, তার তুষার ভাই আছে, ঠিক আছে, তার তুষার ব্রো আছে। সো ফিল ফ্রি টু নক মি, এখানে তুষার ব্রো টিভি, ফেসবুকে সার্চ দিলেও পাবা, আমার ফেসবুক পেজ, ইউটিউবে সার্চ দিলেও পাবা, সেখানে আমি মোটামুটি চেষ্টা করি যারা হেল্প চায় তাদেরকে হেল্প করতে। তো আজকে এই মোটামুটি বলে শেষ করতেছি, আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।